এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এক মিনিট, তুই যাদের কথা বলছিলি এরাই কি তারা? একদম চালাকি করবি না, এক পা নড়লেই কিন্তু পুলিশ উঠবে। নিজেদের প্রাণের যদি মায়া থাকে না, যেখানে দাঁড়িয়ে আছিস সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাক। পুলিশের হাত থেকে বাঁচা এত সহজ নয়। পালিয়ে যাওয়া যায় ঠিকই, কিন্তু পালিয়ে বাঁচা যায় না। পেটিগুলো নামা। কি হলো? নামা। কি হলো শুনতে পাচ্ছিস না? নামা পেটিগুলো। কি হলো? তোকে আলাদা করে বলতে হবে। নামা নামা। হাত তোল, হাত তোল। রানী, এই সব পেটি ভালো করে সার্চ করতে হবে। এক মিনিট, এক মিনিট। এক মিনিট দেখি। বড়ে বড়ে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। হ্যাঁ, হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। আরে কিসের হ্যান্ডস আপ? খেলা শেষ তোমার। অনেকদিন তুমি ডালে ডালে পাতায় পাতায় চলেছো। হ্যাঁ, এবার যে একটু জেলে জেলে যেতে হবে। হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। কি বলছেন কি আপনি? আরে মেজবাবু, আরে ভুল লোকের দিকে আপনি পিস্তল তাক করে আছেন। পিস্তলটা ঘোরান ঘোরান। আরে আসল ক্রিমিনাল তো এই যে এখানে। কিন্তু স্যার, মেজবাবু এখন কোনো কিন্তু অথবা এসে বলার সময় না। ওনাকে ধরুন, চেক করতে হবে। ধরুন ধরুন ধরুন। চেক করতে হয় মানে? কি চেক করতে হবে? কি চেক করবেন আপনি? আরে আমি ঘাসে মুখ দিয়ে চলি নাকি? হ্যাঁ, চেক করলে বোঝা যাবে যে কি আছে না আছে। আর হ্যান্ডস আপটা কিন্তু অনেকবার বলেছি। এই শুনুন, আপনার সামনে এতগুলো ক্রিমিনাল দাঁড়িয়ে আছে, আপনি ওদেরকে চেক না করে আপনি আমাকে চেক করতে চাইছেন? ক্রিমিনালগুলোকে ধরুন, আপনি আমাকে ক্রিমিনাল বলছেন? আরে গায়ে লাগলো। ক্রিমিনালকে ক্রিমিনাল বলবো না কি বলবো? হ্যাঁ, ধোয়া তুলসী পাতা। স্যার, কি করতে চাইছেন আপনি? আরে ক্রিমিনালকে সার্চ করতে চাইছি, তাহলে তো বোঝা যাবে কি বলতে চাইছি। কিসের ক্রিমিনাল? ক্রিমিনাল ওরা অ্যাম্বুলেন্স করে ড্রাগস নিয়ে এসেছে। রানী চেকপোস্টে ওদেরকে দাঁড় করানোর চেষ্টা করেছিল। দাঁড়ানো তো দূরের কথা, ওরা রানীকে গাড়ি চাপাতে মেরে ফেলতো। মঞ্জু, ফাও কথা বলা জায়গা পানো না। সে খবর আমার কাছে ছিল। শোনো, অ্যাম্বুলেন্সে একজন পেশেন্ট ছিল, তার অবস্থা খুব সংকটজনক অবস্থা ছিল। ওকে হাসপাতালে পৌঁছতে হতো। তো ওর প্রাণ না বাঁচে ওরা কি তোমার ওই চেকপোস্টে চা খেতে না হবে? এই অর্জুন, হাত তুলতে বললাম। হাত তোলানো না, আমার আঙুল চলবে। বেঘরে মারা পড়বে বলে দিলাম। আচ্ছা, আপনার আমাকে নিয়ে সমস্যাটা কি বলুন তো? হ্যাঁ, যা খুশি তাই বলে যাচ্ছেন। তুমি তো নিজে একটা সমস্যা। আর পুলিশের সঙ্গে তুমি মুখোমুখি তর্ক করছো না। অনেকদিন মনে হচ্ছে তুমি রুলের বাড়ি খাওনি। দেখুন, আপনি কিন্তু অর্জুন, অর্জুন এখনো বলছে হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ, নইলে কিন্তু। তাহলে আমরা কি হাত নামিয়ে নেবো স্যার? একদম না, দাঁড়া। যেভাবে দাঁড়িয়ে আছিস সেইভাবে চুপচাপ দাঁড়া। মেজবাবু, এদের মধ্যে কেউ যদি নড়ে তাহলে প্লিজ গুলি চালিয়ে দেবেন। হ্যাঁ মঞ্জু, এখানে আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তুমি একজন সামান্য কনস্টেবল, তুমি মেজবাবুকে অর্ডার করছো। এখানে আমার অর্ডারই শেষ কথা। এই তোরা যা। না স্যার, কোথাও যাবি না, দাঁড়া। তুমি আমার মুখের উপর কথা বলছো মঞ্জু? বিশেষ করুন স্যার, অ্যাম্বুলেন্সে ড্রাগস ছিল। চেকপোস্টে আমি ওদের দাঁড় করাবার চেষ্টা করেছিলাম স্যার, ওরা ওখানে দাঁড়ায়নি। ওদেরকে ফলো করেই আমি এখানে এসেছি। এদেরকে সার্চ করতে হবে স্যার, কারণ এদের অ্যাম্বুলেন্সে কোনো পেশেন্ট ছিল না। আরে ওদেরটা পরে হবে, আগে অর্জুন ক্রিমিনালটার খবর নেই। বলো, তুমি এখানে কি করছিলে গোডাউনে? আমি এখানে একটা ডেলিভারি দিতে এসেছি। এই গোডাউনে? কিসের ডেলিভারি? আরে মহা মুশকিল তো, আমার ম্যানেজার আমাকে এখানে পাঠিয়েছে। এই পার্সেলে খারাপ কিছু নেই, থাকতেই পারে না। আমাদের কাছে কিছুই নেই স্যার, বিনা কারণে আমাদেরকে সন্দেহ করা হচ্ছে। আমরা নির্দোষ স্যার। আপনি ওদের সার্চ করুন, কে দোষী কে নির্দোষ সেটা আপনি প্রমাণ পেয়ে যাবেন। এই চুপ চুপ।
এই কনস্টেবল বউ পেয়ে পা ছেলা মাটিতে পড়ছে না তোমার, কিন্তু পা কি করে মাটিতে নামাতে হয় সেটাই দুলাল ধারে খুব ভালো করে জানা আছে। ওই দেখি কি আছে, এই যে ভালো মানুষের মুখোশ পরা অর্জুন দে। হ্যাঁ, আমাদের রসুলপুরে সবারই অজানা যে ও কি কাজ করে। হ্যাঁ, কিন্তু এখন জানা যাবে যে ও কি করে। এত ফুটানি কোত্থেকে আসে তার উত্তরটা আজকে আমরা সবাই জানবো। কেন খুলছেন ওটা আপনি? ওটা আমায় দিন। কেন ভয় লাগছে? হ্যাঁ, কেস খেয়ে যাবে। পার্সেলটা খুলবেন আর কেস খাওয়ার কি আছে? হ্যাঁ, এই পার্সেলে কি আছে আমিও জানি না। আমি জানি, ড্রাগস, এর মধ্যে ড্রাগস আছে। অসম্ভব, অসম্ভব। কোনটা অসম্ভব স্যার? এই সোনপাপড়িটা? এটা হতে পারে না, এটা হতে পারে না। আমার ইনফরমেশন এতটা ভুল হতে পারে না। কিসের ইনফরমেশন স্যার? আমার কাছে পাক্কা খবর ছিল যে এই গোডাউনে ড্রাগ আসছে, সেই ড্রাগটা নিয়ে আসছে অর্জুন। তার বদলে সোনপাপড়ি। স্যার আপনার কাছে অর্ধেক ঠিক আর অর্ধেক ভুল ইনফরমেশন ছিল। ড্রাগ এসেছে কিন্তু সেটা অর্জুন নিয়ে আসেনি, এনেছে এরা। স্যার অর্জুনকে সার্চ করে তো কিছু পেলেন না, এবার আমার কথা শুনে ছেলেগুলোকে সার্চ করার পারমিশন দিন, তাহলে আপনার অর্ধেক ইনফরমেশনও সত্যি হয়ে যাবে। আমাদের সন্দেহ ভুল নয় স্যার, ওই পেটিগুলোতে ড্রাগস আছে, ওদেরকে আমরা চেক না করে ছাড়বো না স্যার। ছাড়ার প্রশ্নই ওঠে না। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। বলছি সরে যা। সবাইকার হাতে বন্দুক মানে না, আর বন্দুকটা
ফেল বন্দুকটা। স্যার স্যার কিছু করুন স্যার প্লিজ। স্যার ফায়ার করুন। স্যার ফায়ার করুন প্লিজ। এই ছেলেগুলোর পেটিগুলো তো রাজাদের। এখন আমি যদি এদের উপর ফায়ার করি, রাজা আমার গোষ্ঠী শুদ্ধকে ফায়ার করে উড়িয়ে দেবে। কিছু একটা করতে হবে। এই পেটিগুলো মঞ্জুদের হাতে পড়া থেকে আটকাতে হবে। কি করব? মঞ্জু! দাঁড়া। পেটিগুলো চেক করি চল। এই তো ড্রাগস, দেখুন ড্রাগস এখানে, আর আপনি আমাকে বলছিলেন। স্যার দেখুন দেখুন এবার কি বলবেন স্যার? তার মানে আপনার পাওয়া অর্ধেক খবরও সত্যি হলো। স্যার এই খুশিতে আপনি মিষ্টি মুখ করবেন নাকি? এই তো শনপাপড়ি রেডি আছে, করে নিন। কথায় আছে না, চোরের 7 দিন আর গৃহস্থের 1 দিন। আজকে সেই গৃহস্থের 1 দিনটা রসুলপুরের ড্রাগ সাপ্লায়ার ধরা পড়েছে। না মেজবাবু, সবে কয়েকটা চেলা ধরা পড়েছে, আসল মাথা এখনো আমাদের হাতের বাইরে। কান টানলে তো মাথা আসবে, সুতরাং আসল ড্রাগ মাফিয়াও এবার ধরা পড়বে। কাজ অন্যায় বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে, আর আমরা সুযোগের অপেক্ষা বসে থাকি। যেদিন সুযোগ পাবো কপ করে ধরে নিয়ে চলে আসবো। যেরকম এই যে আজকে মানে আমাদের ওই বস্তির পেছনে গোডাউন থেকে মানে কোটি কোটি টাকার ড্রাগস আমরা উদ্ধার করেছি, ভাবতে পারেন? কুল ডাউন 2 কোটি টাকা লস হয়ে গেল বলছে কুল ডাউন। এতদিনে সাজানো প্ল্যান সব ভেস্তে গেল বলছে কুল ডাউন। মিষ্টি মুখে কখনো না করতে নেই। আমি একা খাবো? হ্যাঁ তুমিও খাও। কতটা মিষ্টি? তোমার মিষ্টির থেকেও বেশি মিষ্টি নাকি কম? আমার মিষ্টির থেকে বেশি মিষ্টি এই পৃথিবীতে আর কিছু নেই। যাকে আজকে কিন্তু আমাদের সেলিব্রেট করার দিন। সত্যি তুই যেভাবে ওই ড্রাগ র্যাকেটটাকে ধরলি, তারপর তুই আমাকে যেভাবে বাঁচালি, আজকে দুলাল ধর আমায় যখন চার্জ করছিল, আমি তখনই বুঝতে পেরে গেছিলাম তোর কথাটাই ঠিক। ম্যানেজার আমাকে ফাঁসানোর জন্য ওই প্যাকেটটা দিয়েছিল, সেটার জন্য থ্যাংক ইউ মঞ্জু। সেই লোকটাকে এবার ধরতেই হবে। পারবি না মঞ্জু, অলরেডি রসুলপুর ছেড়ে পালিয়েছে। পালিয়েছে? এরপর কি আর থাকে? কত দূর পালাবে? ধরা তো ওনাকে পড়তেই হবে। আমি তোমাকে কথা দিচ্ছি উচ্চু, ওই ম্যানেজারকে আমি ধরবই। আমাকে জানতেই হবে তোমাকে ফাঁসানোর অর্ডার ওনাকে কে দিয়েছে। সেসব তো ঠিক আছে, কিন্তু একটা কথা বলবো তোকে। বাবা, আবার অনুমতি নিচ্ছ? বলো। না মঞ্জু, আই এম রিয়েলি ভেরি সরি। হঠাৎ? না, তুই আমাকে অনেকবার বারণ করেছিলি, তারপরে আমি তোর কথা শুনিনি, সেই জন্য সরি। একদম সরি বলবে না। যদি কিছু বলতেই হয়
তাহলে আই লাভ ইউ বলো। আই লাভ ইউ। একদম না, অনেক হয়েছে, এখন এর থেকে বেশি কিছু না। কি আনরোম্যান্টিক তুই সত্যি। আমি জানতাম তুই আমায় এটাই বলবি। আগে আমায় একটা কথা বলতো, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। কি বুঝতে পারছো না? তোর সন্দেহটা জাগলো কি করে? কিভাবে? দাঁড়াও। এইভাবে। আমাদের ঘরের আয়নায় এই 3টে শব্দ লেখা ছিল। কিন্তু এটা কার কাজ হতে পারে জানি না। তোমরা বুঝতে না পারলেও আমি বুঝেছি এটা কার কাজ। যাকে মঞ্জু, এসব এখন বাদ দে, ভালো লাগছে না এসব নিয়ে কথা বলতে। দেখ, একটু আগে আমরা মিষ্টি মুখ করলাম, এবার আমার মিষ্টি বউটার সাথে একটু প্রেম করি। প্ল্যান তো অনেকদিন ধরেই করছিলাম, কিন্তু বারবার হাত থেকে ফসকে যাচ্ছিল। এবার আর আমরা কোনো ভুল করিনি। এবার আপনি কি করবেন? আপনার নেক্সট টার্গেটটা কি? নেক্সট টার্গেট যেটা হওয়া উচিত সেটাই, রসুলপুরের আসল ড্রাগ মাফিয়াদের এবার আমরা ধরব। আমি কোনোদিন 20 টাকার লস খাইনি, এর 2 কোটি টাকার লস। এই লস আমার হজম হবে? ততক্ষণ নাই মঞ্জু করায় আমি লাশ ফেলছি না, আমি এই লস হজম হবে না বলে রাখছি। আর কাল সূর্যাস্তের আগে লাশ আমি ফেললাম। ও বাবা, আমি খুশি হব নাকি আমি অবাক হব রে মঞ্জু? হ্যাঁ? কেন? কেন কি রে? আমি এত বছর হয়ে গেল এখানে এসেছি এই বাড়িতে, আজ পর্যন্ত কোনোদিন আমার অর্জুন এই ঘরেই ঢুকেনি। আজ প্রথম বিয়ের পর তুই অর্জুনকে এই ঘরে নিয়ে এলি, তাই তো ভাবছি যে আমি আজকে খুশি হব নাকি আমি অবাক হব। আমি খুশিই হয়েছি। এবার থেকে যতবার আমি ঠাকুর ঘরে আসবো ততবার ওকে নিয়ে আসবো। আমি না একটা প্রশ্নের উত্তর এতদিনেও পাইনি, আর কোনোদিন পাবো বলেও মনে হয় না। কি প্রশ্ন? মাকে করে নাও। না মানে আমি এটা দেখেছি, বেশিরভাগ ছেলেদেরই এটা শুনতে হয় মায়ের মুখে। বিয়ের পরে তারা নাকি শুধরে যায়, মানে একদম ধোয়া তুলসী পাতা হয়ে যায়। তার মানে কি, মানে বিয়ের আগে ওরা অমানবিক, মানে একটা অমানুষ, অন্য গ্রহের প্রাণী। হ্যাঁ, তাই কি? তোমার ভাবনা খুব একটা ভুল নয়, বুঝলে? তুই কথাটার মানে কি? মানে মেয়েরাই তো ছেলেদেরকে মানুষ করে, তাই না মা? একদম ঠিক কথা বলেছিস মঞ্জু। তুমি এটা আমায় বলতে পারলে মা? হ্যাঁ, মানে মানে তুমি এটা মানছো যে আমি সত্যি ওই অসামাজিক, অসভ্য ছিলাম? আমি সে কথা বলছি না বাবা, তাই তো বলছো। না বলছি না, একবারও বলিনি। আমি বলছি যে বিয়ের আগে তুই ভালো ছিলিস, কিন্তু বিয়ের পর এখন খুব 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 বেশি করে ভালো হয়ে গেছিস। হ্যাঁ, মানে বেসিক্যালি আগে আমি মানে কম ভালো ছিলাম, এটাই বলতে চাইছো তো তোমরা? বাহ, দেখ, এটা তো মানতেই হবে যে মঞ্জু আসার পর আমাদের বাড়িটা কিরকম ভরে গেছে। এখন পুরো বাড়িটাকে বাড়ি বলে মনে হচ্ছে। তার আগে কি মনে হতো? কিরকম একটা মরা মরা বাড়ি। এখন আমি মনে প্রাণে বুঝতে পারছি যে এই বাড়িতে মঞ্জুর মতো একটা বউয়ের খুব দরকার ছিল। বৌদি, কি গো তুমি ওখানে দাঁড়িয়ে কেন? এদিকে এসো এসো এসো। না না মঞ্জু, আমি এখানে কি করব? তুমি আছো, মা আছে, অনেক কাজ আছে। আজকে আমরা দুই বউ মিলে ঠাকুরের জোগাড় করব, তারপর মায়ের সাথে বসে আমরা পুজো দেব।
এসো না, ওটা জ্বালিয়ে দাও তো একটু। আজকে সূর্য কোন দিকে উঠেছে? কেন আমাদের কি ঠাকুর ঘরে আসার কোনো অধিকার নেই নাকি? মা, আমি সে কথা বলেছি নাকি? না, আসলে উনি যেটা বলতে চাইছেন উনি পছন্দ করছেন না, আমাদের বোধহয় উনি পছন্দ করেন। আমরা চলে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। চলো না না, শুনুন, আমার কথাটা শুনুন। আপনারা যদি এখানে আসতে চান, পুজো দিতে চান, আমি বাধা দেওয়ার কে? আসলে কথাটা সেটা নয়। দেখুন না, অর্জুন আজকে প্রথম ঠাকুর ঘরে পা দিল, আবার তার সঙ্গে সঙ্গে অভিও এসেছে। আমি খুশি হয়েছি, খুব অবাক হয়েছি, তাই বললাম আর কি। আপনারা সবাই বসুন না। হ্যাঁ হ্যাঁ, বসুন না, আসুন বসুন।